আজকে যে চ্যাপ্টারটা করব ইন্ডিসেস বা সূচকের অঙ্ক। অ্যাকচুয়ালি শুধুমাত্র বীজগণিত বলে নয়, এটা কিন্তু পরিমিতি বলো বা পাটিগণিত বা ত্রিকোণমিতি সমস্ত জায়গায় কিন্তু এই কনসেপ্ট কিন্তু কাজে লাগে। এই কনসেপ্ট কাজে লাগবে কোথায় সেটা আমরা প্র্যাকটিস করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, এই যে ডব্লিউবি কনস্টেবলের মেন বা সাব ইন্সপেক্টরের মেন, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি, জিডি এই সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মেন পরীক্ষার ক্ষেত্রে এই বীজগণিতের এই পার্টটা কিন্তু খুবই ভাইটাল। তো সেই কারণে আমরা ফার্স্ট কয়েকটা জাস্ট ফর্মুলা, বেসিক ফর্মুলা, মানে ফর্মুলা বলতে এটা ঠিক বলবো না আমি, কিন্তু এই জিনিস আমরা ছোটবেলা থেকে করেই এসেছি। কিরকম? আমরা একদম প্রথম থেকে শুরু করি। এক নম্বরটা কি দেওয়া আছে, যে ধরো এ তার পাওয়ারে এম তার পাওয়ারে এন যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে না যোগ হবে। কিরকম? ধরো এর পাওয়ার এক্স আছে, আবার এর পাওয়ারে ওয়াই আছে, তাহলে আলটিমেট কি হয়ে যাবে না এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। ক্লিয়ার? এটা হলো কি সূত্র? ফার্স্ট, যে গুণের সময় কি হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে সমান হবে যখন এই বেস এ যদি সমান হয়। যদি এখানে এ টু দি পাওয়ার এক্স আছে আর বি টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে কিন্তু ভাই ভুল করে পাওয়ারে পাওয়ারে যোগ হবে না, তাহলে যেটা আছে সেটাই কিন্তু থেকে যাবে। বুঝতে হবে, এখানে আমার এ ছিল তাই হয়েছে। ক্লিয়ার? তাহলে গুণের সময় যদি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, ভাগের সময় কি হবে? বিয়োগ হবে। সিম্পল কনসেপ্ট। তাহলে আমরা চলে যাব 2 নম্বর ক্ষেত্রে, কি হয়? ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় না বিয়োগ হয়। কি রকম ব্যাপার? তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে কি হয়ে যাবে না এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমার 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি আছে না পাওয়ারের পাওয়ার কি হয়ে যায় না গুণ হয়ে যায়। পাওয়ারের পাওয়ার জিনিসটা কিরকম? তাহলে দেখা যাক এ টু দি পাওয়ার এক্স আছে, তার এটা এ টু দি পাওয়ার এক্স টা কি পাওয়ার, তো এক্স টা নিজেই একটা পাওয়ার, তারপর এদের ওপরে আবার একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়ে যাবে না গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট রেজাল্ট কি দাঁড়াবে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। ক্লিয়ার? তার মানে পাওয়ারের পাওয়ার কি হয়ে গেল? গুণ হয়ে গেল। এটা হলো 3 নম্বর ফর্মুলা। এরপরে 4 নাম্বার কি বলছে, যে যদি এরকম ব্র্যাকেটের আকারে থাকে সেম একই জিনিস, শুধুমাত্র কি না দুটোর ক্ষেত্রেই সম্ভব পাওয়ারটা চলে আসবে। তাহলে কিরকম আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। তাহলে এ আছে আবার বি আছে, এদের পাওয়ারে আমাদের কি আছে না এক্স আছে, তাহলে কি হয়ে যাবে এই এক্সটা এর ক্ষেত্রেও চলে আসবে, আবার বির ক্ষেত্রেও চলে আসবে। তোমাদেরকে বলি যে আলাদা করে এইসব ফর্মুলা মুখস্থ করলে কিচ্ছু হবে না, শুধুমাত্র অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবে তবেই ধাতস্থ হবে। এই সূত্র তো কোথাও পরীক্ষায় পড়বে না, তো সুতরাং সূত্র আলাদা করে মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট লিখে দিচ্ছি অঙ্ক করাতে হয় তাই। কিন্তু এই সূত্র কাজে লাগবে কোথায় না অঙ্ক করাতে করাতে, যে কোথায় এই মানে সূত্রটা প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেইটারই হচ্ছে কায়দা কানুন। কিন্তু আলাদা করে সূত্র মুখস্থ করলে কোথাও কাজে লাগবে না যতক্ষণ না প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমরা চলে গেলাম এই জিনিসটা। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়ে যায় না পাওয়ারটা বা দুজনের ক্ষেত্রে চলে আসে। ওকে, তারপরে যদি ভাগের ক্ষেত্রে কি হবে সেম জিনিস, আমি যদি এরকম করি এ বাই বি, ওপরে যদি গোটাটার হোল যদি পাওয়ার এক্স হয়, তাহলে আমরা কি লিখতে পারি এর এর ওপরেও পাওয়ার এক্স, আবার বি এর ওপরেও পাওয়ার এক্স আমরা লিখতে পারি। ক্লিয়ার? ব্যাস এই কনসেপ্ট ছোট ছোট জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে হয়ে গেল 5 নম্বর ফর্মুলা। এরপর আর একটা, এটা ঠিক ফর্মুলা নয় তবুও, যে কোনো কিছু সংখ্যা তার পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু কত হবে না ওয়ান হবে। সাপোজ ধরো নাও যদি বলে এক্স টু দি পাওয়ার জিরো, তার পাওয়ারের তার মান কত ওয়ান। যদি বলে হাজার, তার পাওয়ারে আছে জিরো, তার ভ্যালু কত আসবে না ওয়ান। তাহলে যে কোনো সংখ্যা তার পাওয়ারে যদি জিরো হয় তার ভ্যালু কত আসবে না ওয়ান আসবে। অ্যাকচুয়ালি এইগুলো যেগুলো এসছে না সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রুফ আছে। অ্যাকচুয়ালি সিজিএল ফিজিএল লেভেলে প্রুফ টুফ গুলো থাকে, প্লাস এই যে সাব ইন্সপেক্টর তার যে মেন পরীক্ষা আছে সেই মেনটাতে কিছুটা কনসেপ্ট লাগবে আর কি, কারণ হচ্ছে সেখানে ডিসক্রিপটিভ টাইপের। তো সেই কারণে এইগুলো যারা মেন পরীক্ষা দেবে তাদের জন্য আমি নেক্সট ভিডিও আমি করব কিভাবে এসছে, তাহলে কিন্তু সুবিধা হবে আর কি ডেসক্রিপটিভ অঙ্কগুলো করতে আর কি। তাছাড়া অন্য পরীক্ষার কাজে লাগবে না, শুধুমাত্র ফর্মুলা বাই কনসেপ্ট গুলো রাখলেই হবে। ওকে, ব্যাস। তারপরে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেই পারপাসে বলে দিই যে এ
টু দি পাওয়ার 1/m, এইসব জিনিসগুলো সূত্র কিন্তু নয়, এগুলো সূত্র হিসাবে মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট কনসেপ্ট বলে দিচ্ছি, সেইভাবে তোমরা মনে রেখে দাও। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে রুট ওভার এক্স, রুট ওভার এক্স, রুট বলতে কি বোঝায় না পাওয়ারে হাফ বোঝায়। তাহলে কি জানলে, যে পাওয়ারে হাফ বোঝায়। তাহলে আমি যদি এখানে এ লিখি, রুটের পাওয়ারে এ বলতে কি বোঝায় না এর পাওয়ারে কত না হাফ, তাহলে রুটের পাওয়ার কত না হলো হাফ। ক্লিয়ার? তাহলে এখানে যদি হাফ হয়, এখানে এবার যদি আমি যদি এরকম লিখি রুট ওভার 3 লিখি, মানে এ আছে, তাহলে এখানে তাহলে কি আসবে? তো এইটার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে এই জিনিসটা। তাহলে অ্যাকচুয়ালি এই রুট ওভার আমরা আলাদা করে আর লিখি না, মানে অলরেডি 2 ঢুকে আছে, অ্যাকচুয়ালি তাই, রুট বলতে 2 ভেতরে ঢুকে আছে, তা সেইটাকে আমরা লিখি এ টু দি পাওয়ার হাফ। এরপরে যদি আমরা লিখি এ টু দি পাওয়ার 3, মানে হচ্ছে গিয়ে রুটের ভেতরে রুট ওভার কিউব যদি করতে হয় তাহলে কি লিখবো, 1/3 পাওয়ার 1/3। সেম জিনিসটা দেখো এই সূত্রটাতে বলে দেওয়া আছে, রুটের ভেতরে, মানে জিনিসটা হয়ে গেল কি এ টু দি পাওয়ার, কিরকম কালারটা তাহলে চেঞ্জ করি, এ টু দি পাওয়ার কি দেওয়া আছে রুটের ভেতরে এম দেওয়া আছে, তাহলে এম যদি দেওয়া থাকে তাহলে এমটা উঠে গিয়ে পাওয়ারে কি হয়ে যাবে 1/m, জাস্ট রুট যেটা বলতে বলেছে সেটা পাওয়ারে চলে গিয়ে 1/m হবে। যদি 3 থাকে তাহলে চলে গিয়ে কত হবে 1/3, যদি 2 থাকে তাহলে কি হয়ে যাবে 1/2। এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? তারপরে এই জিনিসটা আছে, আর একটা জিনিস দেখো এইটা আছে, তাহলে এইটা এখন দেখে কি মনে হচ্ছে সূত্র কি মুখস্থ করবো, দরকার নেই, সূত্রপুত্র এইসবের কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্টে আমি তাহলে এক এক করে যাব। তাহলে দেওয়া আছে কি রুটের ভেতরে এখানে n আছে, এ টু দি পাওয়ার m আছে। ক্লিয়ার? এক্ষুনি বললাম রুটে মধ্যে যেটা থাকবে সেটা পাওয়ারে গেলে কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে এই তো এক্ষুনি করলাম ভাই, যে যেটা রুটের মধ্যে থাকবে সেটা 1/m ছিল, পাওয়ারে গেলে 1/m হয়ে যাবে। ঠিক তেমনি এখানে কি আছে n আছে, তাহলে n যদি এখানে থাকে তাহলে পাওয়ারে গেলে কি হয়ে যাবে 1/n হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল এ টু দি পাওয়ার m, পাওয়ারে গিয়ে কি হয়ে যাবে 1/n হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে n এখানে ছিল, পাওয়ারে গিয়ে কি হয়ে যাবে 1/n হয়ে যাবে। একটু আগেই বলেছি পাওয়ারের পাওয়ার কি হয়, মনে করে দেখো গুণ হয়, এক্ষুনি দেখো শিখিয়েছি পাওয়ারের পাওয়ার, এটা পাওয়ার ছিল এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে এখানেও সেম জিনিস হবে, পাওয়ারে এখানে অলরেডি আছে এম, তার পাওয়ারে আছে কত আবার 1/n, আমি এটা ধরছি না বলে, কিন্তু এটা তো ধরতেই হবে, জাস্ট আমি বোঝানোর জন্য, পাওয়ারের পাওয়ার কি আছে 1/n, তাহলে কি হবে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে আমাকে বলে m আর 1/n গুণ করলে কি হয়ে যায় এ টু দি পাওয়ার এই m/n হয়ে যায়। সেটাই অ্যাকচুয়ালি দেখো ফর্মুলা আকারে লেখা আছে, এইটা যদি কেউ মুখস্থ করে তারা ভাববে যে বা কি জিনিস কিছুই বুঝতে পারছি না, এই যে সূত্রটা আছে কি মাথা মুন্ডু কিছুই নাই, আলটিমেট কিছু না, স্টেপ বাই স্টেপ করবো, রুট ছিল 1/m নিয়ে এসছি, n নিয়ে এসছি, আর পাওয়ারের পাওয়ার গুণ করেছি m/n, ব্যাস হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে বেসিক বেসিক কনসেপ্ট। তো আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তাহলে মোটামুটি তো হয়ে গেল অনেকগুলোই ফর্মুলা, এখানে কটা হলো 1 2 5, এদিকে ধরো 6টা, এদিকে ধরো 7টা, আরো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি সেটা বলে দিই, এ টু দি পাওয়ার যদি এক্স হয় তাহলে 1 হয়ে গেলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার -x। তাহলে আবার ভালো করে মনে করে দেখো, যদি পাওয়ারে যা থাকবে সেটা 1 হয়ে গেলে পাওয়ারটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? মাইনাস হয়ে যাবে, যেমন আমি এক্সাম্পল দিয়ে করাই, এক্সাম্পল দিয়ে না করালে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। সেটা হচ্ছে কি দেখো এক্সাম্পল কিরকম, ধরো এ স্কোয়ার আছে, তাহলে এটা 1 হয়ে গেলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার -2 হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আবার যদি বলি যে 5 স্কোয়ার আছে, তাহলে কি হয়ে যাবে 1/5 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। আর এটা তার কি হবে উল্টোটাও সম্ভব, উল্টোটা সম্ভব কি, ধরে নিচ্ছি 5 পাওয়ারে কি আছে -3 আছে, তাহলে 1 হয়ে গেলে কি হয়ে যাবে 5 পাওয়ারে +3, প্লাস তো আমরা লিখি না,
তাই এরকম ভাবে লিখি, ভালো করে বোঝো যে পাওয়ারে যেটা থাকবে সেটা 1 বাই হয়ে গেলে মাইনাস হয়ে যায়, আর উল্টো ভাবে যদি ভাইস ভার্সা যেটা আমরা বলি সেটা যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে দেখো যদি আমাদের মাইনাস থাকে 1 বাই হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমরা করতেই পারি। ঠিক আছে, একটা ভালো করে একটু এক্সাম্পলটা করে নি, তাহলে দেখবে বুঝতে পারবে যে কিরকম বুঝতে পারলাম। যে 6-এর পাওয়ারে -4 আছে, তাহলে এইটা যদি আমরা 1 বাই করি কি হবে, 6-এর পাওয়ারে +4। আর উল্টে যদি আমরা লিখি 6-এর পাওয়ারে যদি +4 থাকে সেটা 1 বাই কি হয়ে যাবে, 6-এর পাওয়ারে -4। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এতগুলো মোটামুটি এটা স্ক্রিনশট রেখে দিতে পারো, তোমরা খাতায় কিন্তু টুকিও নিতে পারো। ব্যাস এই হচ্ছে কনসেপ্ট। এখান থেকে এবারে আমরা ডাইরেক্ট চলে যাব কোথায়, না স্টেপ বাই স্টেপ শুধুমাত্র অঙ্কতে আমরা চলে যাব। ক্লিয়ার? তাহলে দেখো কি বলেছে, কি বলেছে যে 32 তার পাওয়ারে -1 তার পাওয়ারে আবার এটা। তো এক্ষুনি আমরা কিন্তু করেছি। দেখো এখানে পাওয়ারের পাওয়ার কত আছে, প্রথমে আছে -1, তার পাওয়ার আছে আবার -3/5, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এক্ষুনি বলেছি। তাহলে গুণ যদি হয় তাহলে -1 ইন্টু কি হয়ে যাবে, -3/5। তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, না গুণ হয়ে যায়। গুণ হয়ে গেলে কি হয়ে যায়, না মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, আর 3/5। তাহলে আলটিমেট রেজাল্ট কি পেলাম, রেজাল্ট আমরা পেলাম যে 32 পাওয়ারে কত, না 3/5। ক্লিয়ার? বোঝাতে পারলাম কি, পাওয়ারের পাওয়ার হয়ে গেল গুণ। ক্লিয়ার? এবারে 32 মানে কি, 32 মানে হলো যে কি এই জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখবে, অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে চলে আসবে। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুয়ে 16, 16 দুগুণে 32। তাহলে আলটিমেট কি হলো, যে 2 এর পাওয়ারে 5, একটা 2, দুটো 2, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 2 এর পাওয়ারে 5 মানে কত, 2 এর পাওয়ারে 5 মানে 32। তাহলে আমরা 32 এর জায়গায় কি লিখতে পারি, 2 এর পাওয়ারে 5 লিখতে পারি। তাহলে এইটা আমাদের হয়ে গেল 2 এর পাওয়ারে 5, তার পাওয়ারে আবার আমাদের 3/5। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। আবার বললাম যে পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, পাওয়ারের পাওয়ার, তাহলে 5 আছে পাওয়ার, আবার তার পাওয়ার আছে 3/5, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, আবার গুণ হয়ে যায়। সেই গুণটা কি করব, না 5 ইন্টু 3/5, গুণ করলে কত হয়, 5 5 কেটে যায়, তাহলে হয়ে গেল 2 এর পাওয়ারে 3। ক্লিয়ার? তাহলে 2 এর পাওয়ারে 3 করলে তিনটে 2 এর গুণ, 2 2 2, তাহলে অ্যান্সার হলো 8। তাহলে অপশন কোথায় আছে, অপশন হলো সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, খুব ভালো কথা। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে, 64 তার পাওয়ারে আছে 2 এর 3, 2 এর পাওয়ারে আছে আবার -2 ভাজিত 8⁻0, আবার টোটাল হোল তার উপরে আছে হাফ। খুব ভালো কথা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে 64 ফার্স্ট আমরা লিখব। 64 মানে কি, এগুলো যারা ফার্স্ট টাইম শিখছো তাদেরকে কিন্তু খুব ভালো করে মন দিয়ে শিখবে, কারণ 64 বলতে কিন্তু 2 এর পাওয়ারে 6, কারণ 6টা 2 গুণ করলে হয় 64। এটা ডাইরেক্ট মুখস্থই রেখে দেবে, প্র্যাকটিস করতে করতে আরো সুবিধা হবে, ফাস্ট হবে আর কি। তাহলে হয়ে গেল, আমরা এবারে অঙ্কে চলে গেলাম। কি আসছে, না 2 এর পাওয়ারে আমরা করব কি, কত, না 6। কেন, না 64 মানে হলো 2 এর পাওয়ারে 6, তার পাওয়ারে কত আছে, তার পাওয়ারে আছে আমাদের 2 এর 3। ক্লিয়ার? ব্যাস, ইনটু 2 এর পাওয়ারে -2, 2 এর পাওয়ারে -2, তাহলে মাইনাস নিয়ে কারবার আমাদের নেই, মাইনাস মাইনাসে কি হয়, খুব গন্ডগোল হয়ে যায়, সেখানে 1 বাই করে নেবো, এক্ষুনি শিখেছি 1 বাই করলে কত হয়, নিচে নামলে -2টা +2 হয়ে যায়, ভাজিত, তাহলে ঠিক আছে ভাজিত দেখতেও কেমন লাগে, তাহলে আমরা ভাজিত যদি গুণ করে যদি নিই উল্টে যাবে, আমাদের উল্টানোর দরকার নেই, 8⁻0, 8⁻0 মানে কি 1, এক্ষুনি বলেছি কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তার ভ্যালু কত, 1, তাহলে আমরা ভাজিত করলাম কত, 1, তো কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, তো কোনো ফ্যাক্টর না, তাহলে এইটা করে দিলাম আমরা কি, না হাফ। ক্লিয়ার? ব্যাস আমাদের হয়ে গেল। এরপরে কি আছে, এখানে দেখো পাওয়ারের পাওয়ার, পাওয়ার প্রথমে 6 আছে, তার পাওয়ার আবার কত আছে, না 2 এর 3 আছে, তাহলে পাওয়ারের পাওয়ার
আমাদের কি করতে হয় না গুণ করতে হয়। তাহলে পাওয়ার এখানে 6 আর এখানে তার পাওয়ার আবার 2 এর 3, তাহলে কাটাকুটি করলে 2, তাহলে 2 দুগুণ হলো 4, তাহলে আলটিমেট দাঁড়ালো কত 2 এর পাওয়ারে চলে আসলো 4 ইনটু এখানে চলে আসলো কত না 2 এর পাওয়ারে যেটা ছিল এটা। ব্যাস এখানে তো ভাজি তো 1, তো 1 কে ভাগ করলে তার লেখার দরকার নেই। ব্যাস তাহলে চলে আসলাম আমরা কি তার পাওয়ারে টোটালটার পাওয়ারে বসিয়ে দিলাম হাফ। ক্লিয়ার? ব্যাস এরপরে নিচে কি কাজ আছে দেখো, ওপরে আছে 2 এর পাওয়ারে 4, এখানে আছে 2 এর পাওয়ারে 2, তাহলে পাওয়ারে পাওয়ারে এক্ষুনি কি বলেছে বিয়োগ হয়, তাহলে আলটিমেট 2 এর পাওয়ারে 4 আছে ইনটু 1 বাই দেখো 2 এর পাওয়ারে 2 আছে, তাহলে এখানে পাওয়ারে 4 এখানে পাওয়ারে 2, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে আলটিমেট কি হয়ে গেল না 2 এর পাওয়ারে 2 হলো। সিম্পল ব্যাপার। তার মানে এখানে আমরা কি লিখতে পারি না পাওয়ারে পাওয়ারে আলটিমেট হয়ে গেল কত না 2 এর পাওয়ারে 2। তাই তো? এরপরে কি দেওয়া আছে না উপরের হোল হাফ আছে, রুটটা কি আর বাদ দিলে তো চলবে না, তাহলে রুটটা আছে। ব্যাস তাহলে রুট বলতে এখানে এক্ষুনি তো বলেছি যে হাফ যা রুট তাই তার রুট দরকার নেই, হাফই আছে, হাফ দিয়ে বলি। আবার দেখো পাওয়ারের 2 এর 2, তাহলে 2 ও আছে পাওয়ার, তারও পাওয়ার আছে হাফ, তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করলে কি হয় তাহলে 2 ইন্টু 1 এর 2, তাহলে আবার কেটে যায়, তাহলে পাওয়ার আছে 2 তার উপরে আবার পাওয়ার আছে হাফ, তাহলে পাওয়ারের পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে 2 আর 2 কেটে গেলে তাহলে কত পড়ে আছে না 2 শুধু পড়ে থাকে। তাহলে অ্যান্সার হলো আমাদের কত না 2, অপশন এ হলো সঠিক অ্যান্সার। তো একটা জিনিস ভালো করে বোঝো, প্রথমে যারা দেখছে তাদের হয়তো একটু কনফিউশন হতে পারে, কিন্তু আস্তে আস্তে এক্সাম্পল গুলো দেখো ঠিক বুঝতে পেরে যাবে। ব্যাস এই একটা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক তাহলে আমরা করব। তাহলে প্রথমে কি আছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কোনো সংখ্যার পাওয়ারের 0 মানে 1। ব্যাস এবার 64, 64 মানে এক্ষুনি অঙ্ক করেছি দেখো 2 এর পাওয়ারে 6 মানে হলো 64, তাহলে ইনটু 2 এর পাওয়ারে কত 6, তার কি আসবে তার হচ্ছে গিয়ে মাইনাস 5 এর 6। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তারপরে কি আসছে দেখো 2 এর পাওয়ারে 6 আছে, আবার তাহলে করব কি আমরা 2 এর পাওয়ারে 6 বসাবো ইনটু 2 এর পাওয়ারে 6। ব্যাস এখানে দেখো এক তো লেখার দরকার নেই, তাহলে এইটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কেন, কারণ দেখো পাওয়ারের পাওয়ার আবার কি আসছে গুণ হয়ে যাবে, পাওয়ারের পাওয়ার কি আছে 6 আছে ইনটু মাইনাস 5 এর 6, এই মাইনাস প্লাসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 6 আর 6 কেটে গেল, তাহলে কি পড়ে আছে মাইনাস, তাহলে 2 এর পাওয়ারে -5। ক্লিয়ার? তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করলাম, গুণ করতে 6 আর 6 কেটে গেল, -5 পড়ে আছে ইনটু 2 এর পাওয়ারে 6। ক্লিয়ার? এরপরে এক্ষুনি বলেছে কি পাওয়ার মাইনাস থাকলে এখানে কি আছে -5 আছে পাওয়ারে, -5 নিয়ে কারবার আমরা করব না, কি করব 1 বাই করে দেবো। 1 বাই করলে কি হয়ে যায় না 1 বাই করলে 2 এর পাওয়ারে মাইনাস যেটা আছে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই 2 এর পাওয়ারে 5 মানে +5 হয়ে গেল ইনটু 2 এর পাওয়ারে 6। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে দেখো আবার 2 এর পাওয়ারে তাহলে 6টা কি হয়ে চলে গেল, 2 এর পাওয়ারে 6 ওপরে আর 2 এর পাওয়ারে 5 কি নিচে। ব্যাস এখানে এক্ষুনি একটা এক্সাম্পল বা করিয়েছিলাম কি পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় ভাগের সময় বিয়োগ হয়ে যায়, তাহলে ওপরে আছে 6 আর নিচে আছে 5, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় না বিয়োগ হয়ে যায়, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত না 2 এর পাওয়ারে 6 মাইনাস 5, এগুলো তো করার দরকার নেই, মুখে মুখেই হয়, আমি তবু তো করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি 2 এর পাওয়ারে 6 আর 2 এর পাওয়ারে 5 ভাগের সময় কি হয় না সূত্রতে তাহলে একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের আবার একটু রিমাইন্ড হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, এই দেখো ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় না বিয়োগ হয়, তো সেই কারণে আমরা বিয়োগ করলাম, তো বিয়োগ করলে 6 থেকে 5 অ্যান্সার হলো 2 অ্যান্সার। তাহলে 2 বলতে তাহলে অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্ক। ব্যাস এইটা কিন্তু সরল টাইপের বলা যেতে পারে, কিন্তু এখানে আবার কিন্তু ওই সূচকটা আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই একটা অঙ্ক। তাহলে এই ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করব। এখানে বুঝতে হবে ব্র্যাকেটটা মেইন আর পাওয়ার গুলো মেইন, তাহলে ব্র্যাকেট দেখতে হবে এই যে ফার্স্ট যে মাইনাস এইটা যেটা আছে এইটা কিন্তু পুরোটা দেখো থার্ড ব্র্যাকেট, সেই থার্ড ব্র্যাকেটকে কেন্দ্র করে কিন্তু আমার আছে -1, তার মানে এই যে -1টা সেইটা কিন্তু 2 এরও পাওয়ার আছে, আর গোটা এই যে আছে এইটারও কিন্তু দেখা যাচ্ছে পাওয়ার আছে। কারণ দেখো আমি যদি এরকম লিখি 2 ইন্টু 5 লিখি,
তার পাওয়ার যদি আমি -1 দিই তাহলে কি হয়, তাহলে 2 এরও পাওয়ার কি হবে -1 ইন্টু 5 এরও পাওয়ার -1। তার মানে এটা পুরো ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে 2 এরও পাওয়ার -1 আর 5 এরও পাওয়ার -1, তাই তো? তাহলে এই যদি কনসেপ্ট হয় তাহলে এটার ক্ষেত্রেও আমার কি হবে, সেম কনসেপ্ট থাকবে। তো এই কনসেপ্টটা নিয়ে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাব। ক্লিয়ার? তাহলে দেখো কি বলছে এখানে, 2 যেটা প্রথমে আছে সেটা কিন্তু আমার এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিয়ে আছে, গুণ আকারে আছে। তার মানে এই 2 এর সাথেও কি আসবে না -1টা হবে। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যা আছে -2, 2 -3 -1 সেকেন্ড ব্র্যাকেট। এরপরে দেখো এই -1 আর এই -1 কি হবে, গুণ হবে। কারণ পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়। গুণ হলে মাইনাসে গুণ করলে কি হবে +1। তো +1 এর তো কোনো ভ্যালু নেই, তো দরকার নেই, তো সেই কারণে লিখলাম, পরের লাইনে লেখা লিখবো না। কিন্তু এই যে লাইনটা এই 2 এর পাওয়ারে -1 এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা হবে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আমরা যাব কোথায়, না স্টেপ বাই 2 এর পাওয়ারে 1 বলতে কি বোঝে, আমরা কোনোদিনও মাইনাস রাখবো না, সব সময় আমরা চেষ্টা করবো প্লাসে নিয়ে যাওয়ার, কারণ মাইনাস মানেই গন্ডগোল হবে। সেই কারণে দেখো কি বলেছিলাম, পাওয়ারে যদি -1 থাকে বা মাইনাস থাকে সেটা 1 বাই হয়ে গিয়ে কি হয়ে যাবে প্লাস। তাহলে 2 এর পাওয়ারে 1 ছিল সেটা 1 বাই হয়ে গিয়ে শুধু 2 হবে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল যে 1/2। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে কি করব, ব্র্যাকেটের কাজটা করব কিরকম, 2 থেকে তাহলে -2 বসাবো, তাহলে 2 থেকে -3 বাদ দিলে কি হবে, -1 হবে। ক্লিয়ার? আর এখানে তো +1 এর তো ভ্যালু নেই, তাহলে হয়ে গেল আমাদের কি, না এখানে হয়ে গেল -1। ক্লিয়ার? এরপরে আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, আবার দেখো, দেখো দেখার দরকার নেই, কনসেপ্ট বলি। দেখো 1 এর পাওয়ারে আমাদের -1 আছে, তা ভ্যালু কত হতে পারে 1 এর পাওয়ারের -1? তো 1 এর পাওয়ারে -1 করলেও অ্যাকচুয়ালি ভ্যালু 1ই হবে। এটা আবার কেমন কথা হলো, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি তোর বোঝাই, তাহলে এইটা ইজিক্যাল টু কেন, কারণ -1 বলতে কি বোঝায়, 1 এর পাওয়ারে 1 বাই হয়ে গিয়ে +1 হবে, হ্যাঁ কি না? তাই তো 1 বাই, যদি আমাদের 3 এর পাওয়ারে যদি -1 হয়, এটা যদি 1 বাই 3 এর পাওয়ারে +1 হতে পারে, এই +1টা লিখি না, তাই আমরা কি লিখি, শুধু 3 লিখি। তো 3 এর ক্ষেত্রে যদি আমাদের 1/3 হয় তাহলে 1 এর ক্ষেত্রে কেন 1/1 হবে না, অবশ্যই 1/1 হবে। বোঝা গেল? তার মানে আমরা এইটুকুনি বলতে পারি যে -1, সরি -1টা পরে লিখছি আমি, বলতে পারি যে শুধু 1 তার পাওয়ারে -1 এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি 1ই আর কি। ঠিক আছে? ব্যাস। এরপরে যদি আমি বলি -1 তার পাওয়ারে -1 তাহলে কি হবে, কোনো ব্যাপার না, তাহলে আমাদের অ্যাকচুয়ালি তার ভ্যালুও -1ই হবে। কি করে হবে, তাহলে 1 বাই কি করব, -1। তাহলে যখন -1 থাকবে নিচে গেলে কি হয়ে যাবে +1। তো +1 এর তো আমরা লিখি না, কোনো ভ্যালুও নেই, কোনো দরকারও নেই, তাহলে আলটিমেট কি হয়ে গেল, সেই -1ই অ্যাকচুয়ালি হলো। তাহলে -1, এটা এত কিছু বোঝানোর মানেটা কি, এত কিছু বোঝানোর মানে হচ্ছে কি, এখানে দেখো এই যে আছে -1 এর তার পাওয়ারে 1, তাহলে -1 এর তার পাওয়ারে 1 তার ভ্যালু কত, তাহলে তার ভ্যালু অ্যাকচুয়ালি না -1ই আর কি, সেটা বোঝানোর জন্য এত কিছু করা আর কি। তাহলে হয়ে গেল -2, আর আলটিমেট হয়ে গেল গুণ যেহেতু আকারে আছে, তাহলে আমরা কি দেবো না -1 দেবো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ব্যাস। এরপরে আমাদের কি চলে আসবে, যে খেয়াল করে দেখো এই -2 আর -1 কি আকারে আছে, অবশ্যই কি না গুণ আকারে আছে। তাহলে 1 এর 2 দিলাম, আর এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়, আর মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে না প্লাস। তাহলে হয়ে গেল কত না +2 হয়ে গেল। আবার তোমাদেরকে কি করতে হবে, যে এই হাফ আর 2 কি আকারে আছে না গুণ আকারে আছে, এটা তো গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে আলটিমেট আমাদের হয়ে যাচ্ছে কি না, এদিকে হাফ গুণিত কত 2,
তাহলে এই তো কেটে গেলে কত হয়ে গেল, অ্যান্সার হলো 1। তাহলে অ্যান্সার যদি 1 হয় তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 64 পাওয়ার 1/4 64 এর মান কত? তাহলে যখন আমাদের এটা কিন্তু ছোট ছোট করে ভেঙে নেওয়া যায়, 2 2 2, মানে 2 এর ফর্মে করা যায়, তাহলে ঠিক আছে, আবার বড়টা 64 রেখেও করা যায়, যা খুশি, কোনো ব্যাপার না, একই অ্যান্সার আসবে। তো সেই কারণে ঠিক আছে, যেহেতু 2 ভেঙে ভেঙে করছি, আগে ভেঙে ভেঙে করাই, তারপরে নয় পরে যখন আরো শিখবে তোমরা তখন নিজেরাই 64 তখন আর ভাঙতে হবে না। ওকে, তাহলে আমরা আগে ভেঙে ভেঙে করি। তাহলে 2 এর পাওয়ারে 64 বলতে কি বলেছিলাম, 64 বলতে বলেছিলাম 2 এর পাওয়ারে 6, তার পাওয়ারে কত, 1/4 আছে, ইন্টু 64 বলতে 2 এর পাওয়ারে 6, পাওয়ারে কত আছে, 1/12 আছে, ইন্টু 2 এর পাওয়ারে 6, পাওয়ারে কত আছে, 1/2। ব্যাস। এরপরে কি বলেছি, পাওয়ারের পাওয়ার গুণ হবে, এখানে 6 আর 1/4 গুণ হবে, তাহলে 6 আর 1/4 গুণ হলে কাটাকুটি করলে কত, 3/2, হ্যাঁ কি না, 3/2, তাহলে আলটিমেট হয়ে গেল 2 এর পাওয়ারে 3/2 ইন্টু, এরপরে দেখো 6 আর 1/12 কাটাকুটি করলে কি হবে, 6 আর 1/12 কাটাকুটি করলে 2 এর পাওয়ারে 1/2, ব্যাস হয়ে গেল। আবার দেখো এখানে 6 আর 1/2 পাওয়ারের পাওয়ার গুণ হবে, তাহলে 6 আর 1/2 গুণ করলে কত হবে, 3, ব্যাস তাহলে হয়ে গেল কত, না 2 এর পাওয়ারে আলটিমেট চলে আসলো 3। ব্যাস তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা পেলাম কত, না 2, 2 তার উপরে হাফ, এখানে আবার 2। দেখো পেজ গুলো আমাদের সমান হয়ে গেল। এরপরে কি বলেছিলাম, প্রথম সূত্র, গুণের সময় কি হয়, না পাওয়ারে পাওয়ারে কি হবে, না যোগ হবে। খেয়াল করে দেখো একদম ফার্স্ট রুলস কি ছিল, যে এই দেখো প্লাস, তাহলে প্রথম সূত্র ছিল পাওয়ারে পাওয়ারে গুণের সময় কি হয়ে যাবে, না যোগ হয়ে যাবে। তাহলে সেই ফর্মুলা যদি আমরা এখানে কাজে লাগাই কিরকম আসবে, তাহলে দেখো এখানে কি কি আছে, পাওয়ারে কি আছে, পাওয়ারে আছে 3/2, পাওয়ারে আছে 1/2, পাওয়ারে আছে 3। তাহলে পাওয়ার গুলো প্রথমে আমরা যোগ করা শিখবো, যোগ করব আর কি। তাহলে 3/2 যোগ করব, পাওয়ার কত আছে, 1/2 আছে, তাহলে 1/2 যোগ করব, প্লাস পাওয়ার কত আছে, 3 আছে, তাহলে 3 যোগ করব। এটা বাচ্চাদের মতোই শেখাচ্ছি আমি, একদম 2 যেরকম হয় 3 প্লাস 1 লসাগু করে যেরকম হয় আর কি, প্লাস 3 দুগুণে 6, তাহলে কি হচ্ছে, হ্যাঁ 6 4 10, তার মানে 10/2 কাটাকুটি করলে কত হয়ে গেল, না 5 হয়ে গেল। ব্যাস তাহলে এদের পাওয়ারের যোগফল কত হলো, আলটিমেট চলে আসলো কত, না 5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি পুরো 2 এর পাওয়ারে একদম ডাইরেক্ট কিন্তু আমরা বসিয়ে দিতে পারি যে 2 এর পাওয়ারে 5। কারণ কেন, না পাওয়ারের পাওয়ারে যোগ করে কত হলো, 5 আসলো। তো 5 তো গুণের সময় পাওয়ারে পাওয়ারে তো যোগ হয়, 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 5 মানে কত, দেখো এক্ষুনি কিন্তু করিয়েছি, 2 এর পাওয়ারে 5 মানে হলো 32, মানে 5টা 2 এর গুণ, 5টা 2 গুণ করে দেখো 32ই হবে। তাহলে অ্যান্সার হলো অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তো দেখে মনে হচ্ছে এগুলো খুবই বড়, কিন্তু কিছু বড় নয়, শুধুমাত্র স্টেপ বাই স্টেপ আমাদেরকে করতে হবে। কিরকম ব্যাপার, তাহলে আবার দেখা যাক। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে 512 এরকম দেওয়া আছে, তাহলে কোশ্চেনে চলে যাও। পাওয়ারে পাওয়ার এই দুটো কি আছে দেখো, ব্যাকেট দেওয়া আছে, পুরো থার্ড ব্যাকেট, তারপর সেকেন্ড ব্যাকেট, তার মানে পুরোটা পাওয়ারের পাওয়ার আছে। তো এইগুলো বুঝতে হবে যে গোটাটার পাওয়ার আছে নাকি ভেঙে ভেঙে আছে, দেখো গোটাটাই আছে। তাহলে পাওয়ারের পাওয়ার কি করব, না 2 এর 3 ইন্টু 1 এর 4 গুণ করব, কাটাকুটি করলে কত হয়, না মাইনাস 1 এর 6। ব্যাস তাহলে মাইনাসটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাইনাস আছে, মাইনাস 1 এর 6, তাহলে হয়ে গেল। তাহলে আমরা যদি এরকম লিখি 512 তার কত আছে, মাইনাস 3/2, এরকম তো আছে, সরি সরি 3/2 না, 2/3, তাহলে হয়ে গেল কত, না 2/3। আর এক্ষুনি গুণ করলাম, গুণ করে কত করলাম, না মাইনাস 1 এর 6 করলাম। ক্লিয়ার? তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করেছি, গুণ করে 1 এর 6 করেছি। আবার দেখো পাওয়ারের পাওয়ার, আবার দেখো পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করব, আবার গুণ করব, আবার কত গুণ করব, না মাইনাস, তাহলে কালারটা চেঞ্জ করি আমি, তাহলে কিরকম, দেখো মাইনাস 2 এর 3 আছে, ইন্টু আবার 1 এর 6, মাইনাস 1 এর 6। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মাইনাস আর প্লাস গুলোই খেয়াল রাখতে হবে, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস কিন্তু দিয়ে গুণ করতেই হবে। তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়ে যায়,
প্লাস হয়ে যায়, আর 2 এর 3, এখানে দেখো 2 দিয়ে কাটাকুটি করলে 2 3 এ 6, তাহলে হয়ে গেল কত 1 এর 9, মানে প্লাস 1 এর 9। ক্লিয়ার? তাহলে এটা গুণ করলে কত হলো না 1 এর 9। তাহলে এটা লিখতে পারি 512, তার পাওয়ারে হয়ে গেল কত না 1 এর 9। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। কিন্তু এটা তো অ্যান্সার হবে না। তাহলে 512 মানে হলো, এখানে দেখবে 9টা 2 এর গুণ, তার মানে 2 এর পাওয়ারে 9 করলে হয় 512। এগুলো তোমরা নিজেরাই আস্তে আস্তে করতে হবে, দেখবে তাই হবে আর কি। তাহলে আলটিমেট হয়ে গেল কত 512 জায়গায় আমরা কি লিখতে পারি, 512 জায়গায় লিখতে পারি আমরা 2 এর পাওয়ারে 9। লিখে পাওয়ার কত ছিল, পাওয়ার তো 1 এর 9 ছিল, অবশ্যই 1 এর 9। তাহলে পাওয়ার কি করব 1 এর 9। ব্যাস, আবার দেখো পাওয়ারের পাওয়ার, পাওয়ার কত 9, তার পাওয়ার কত 1 এর 9, কাটাকুটি করলে হয়ে গেল কত না 2। তাহলে পাওয়ার পাওয়ার তো কেটে গেল, 9 9 কেটে গেল, তাহলে পড়ে রইল শুধুমাত্র 2। তাহলে অ্যান্সার আমার কত আসলো, অপশন নাম্বার হলো এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 16 তার পাওয়ারে কত -3 এর 4, তারপরে আর কি আছে 243। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এইগুলো আমরা কি করব না 16 আছে, আর নিচে কত আছে দেখো পাওয়ারে 3 এর 4, তাহলে 16টাকে আমাদেরকে কি করতে হবে না ভাঙতে হবে। কিরকম 16 বলতে কি না 2 এর পাওয়ারে 4 হয় 16, তার পাওয়ারে কত -3 এর 4। ক্লিয়ার? ইনটু 243। এখন এইগুলো হচ্ছে কি প্র্যাকটিস করতে করতে চলে আসবে। মানে 243 বলতে 3 এর পাওয়ারে 5, 3 এর পাওয়ারে 5 বলতে দেখো কিরকম, 5টা 3 এর গুণ করো, 5টা 3 এর গুণ করো, 3 তারিখে 9, 9 3 27, 27 3 81, 81 3 হচ্ছে কি 243। তার মানে 243 কে কি করা যেতে পারে 5টা 3 এ গুণ করা যেতে পারে। সেটা কিভাবে লিখি না সেটা লিখি না 3 এর পাওয়ারে 5। 3 এর পাওয়ারে 5 বলতে 3টে 5 এর গুণ, আর ওটার মানে হচ্ছে কি ইজিক্যাল টু 243। ক্লিয়ার? তারপরে এখানে চলে যাব কত না এইটা যেটা আছে তার পাওয়ার কত -3 এর 5 বসাবো। এরপরে দেখো পুরো থার্ড ব্র্যাকেট, পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে কত আছে -1 এর 3 আছে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আমরা কি করব, প্রথমে ছোট ছোট করে ভাববো, এইটাকে নিয়ে ভাববো, তারপরে এইটাকে নিয়ে ভাববো। এখন যেহেতু এইটা পরে ভাববো, তাহলে এইটা নিয়ে এখন ভাবার আমাদের দরকার নেই, তাহলে এই দুটো আর এই দুটো নিয়ে ভাববো। তাহলে দেখো এখানে কি আছে পাওয়ারের পাওয়ার, তাই তো 2 এর পাওয়ারে আমাকে কত আছে 4, ইন্টু কত আছে না -3 এর 4, তাহলে ইন্টু -3 এর 4। তাহলে কাটাকুটি করব, তাহলে কি পড়ে আছে না -3 পড়ে আছে। তাহলে আলটিমেট আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ারে -3 পড়ে আছে। ক্লিয়ার? ইন্টু এখানে 5 ইন্টু কত 3 এর 5, তাহলে এরকমও লিখতে পারি আমরা 5 ইন্টু -3 এর 5। ব্যাস, তাহলে 5 5 কেটে গেল, তাহলে কি পড়ে আছে -3। তাহলে এখানেও আমরা লিখতে পারি 3 এর পাওয়ারে কত -3। এইটা আবার দেখো পুরো থার্ড ব্র্যাকেট দিয়ে -1 এর 3 আছে। ক্লিয়ার? এখানে আমাকে বলো কোন ফর্মুলাটা পড়বে। এখানে দেখো এক্ষুনি যে ফর্মুলা লিখিয়েছি তার মধ্যেই একটা ফর্মুলা পড়বে। এখানে হচ্ছে কি এই ফর্মুলাটা আমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিরকম, এই ফর্মুলাতে কি বলা আছে যদি গুণ আকারে থাকে যে এখান থেকে এরও পাওয়ারে এম, আবার বিরও পাওয়ারে এম। বোঝা গেল? তাহলে পাওয়ার যদি এখানে ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে গোটাটা যদি থাকে তাহলে দুটোর ইন্ডিভিজুয়ালি হবে। তাহলে এই ফর্মুলাটাতে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো সেম জিনিস কিন্তু এখানেও তাই আছে। দেখো গুণ আকারে আছে, হ্যাঁ গুণ আকারে আছে, পুরোটা দেখো থার্ড ব্র্যাকেট, তাহলে এইটা কি হবে এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে, আবার এই পাওয়ারটা এটার সাথেও গুণ হবে। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই চলে যাব। কিরকম, তাহলে 2 এর পাওয়ারে -3 ইন্টু কত, তাহলে -1 এর 3 ইন্টু তাহলে -1 এর 3, সরি মাইনাসটা দেখা যাচ্ছে না, মাইনাসটা হয়ে গেল, এ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল -1 এর 3। ব্যাস ক্লিয়ার? ইন্টু তারপরে কি আসছে এখানে কি ছিল না 3 এর পাওয়ারে -3, তাহলে হয়ে গেল -3, এইটার কি আছে আবার ইন্টু এটার -1 এর 3। ব্যাস, আবার দেখো পাওয়ারের পাওয়ার কি আসবে,
পাওয়ারে পাওয়ার তো গুণ হয়, তাহলে -3 আর 1-এর 3 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 আর 1-এর 3 গুণ করলে 2, তাই না? তাহলে এখানে দেখো 3 আর 1-এর 3 গুণ করলে কত হবে, দেখো -3 ইন্টু -1-এর 3 গুণ করলে কত হবে, 3 3 কেটে যাবে, আর মাইনাসে মাইনাসে কি যাবে, প্লাস, তার মানে হলো 1, তার মানে 1 মানে শুধুমাত্র 3 পড়ে থাকবে। তাহলে 2 আর 3 গুণ করলে কত হচ্ছে না 6, 6 মানে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে, আবার দেখো যে 64 তার পাওয়ারে 2-এর 3 ইন্টু 1-এর 4 তার পাওয়ারে 2 আছে। তো খুব ভালো কথা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, স্টেপ বাই স্টেপ করব, যে এখানে যেহেতু আমাদের 4 দিয়ে আছে, তো সেখানে আমরা 64টাকে 4 দিয়ে ভাববো, 2 দিয়ে করলে হবে, একটা স্টেপ দুটো স্টেপ বাড়বে কিন্তু অ্যান্সারও আসবে, শুধুমাত্র স্টেপ বাড়বে। তো সেই কারণে একটুখানি আমরা 4 দিয়ে ভাববো, 2 দিয়ে আর ভাববো না। কেন 2 দিয়ে ভাববো না, না ভাবলেও হবে, কেন 4 আছে বলে তাই, আদার্স কিছু ব্যাপার ট্যাপার কিছু তেমন কিছু নেই। তো যাই হোক, তাহলে আমরা এ করতেই পারি। তা 64 বলতে আমরা কোথায় চলে যাব, না 4-এর পাওয়ারে কত না 3, ভালো করে দেখো, 3টে 4 গুণ করলে হয় 64, তাহলে তার পাওয়ারে কত আছে না -2-এর 3। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। ইন্টু 1-এর 4, তাহলে ইন্টু 1-এর 4 করলে কত হচ্ছে 1/2 স্কোয়ার, তার পাওয়ারে কত হয়ে গেল না -2। হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এরপরে না এরকম না করলেও চলবে, কারণ এটা দরকার নেই, যেহেতু 4 দিয়ে আছে তাহলে 4 দিয়েই ভাবি আমরা, তাহলে শুধু শুধু আমরা এ করবো কেন। তাহলে এখানে আছে 1-এর 4, ব্যাস তার উপরে আছে আমাদের -2। তাহলে -2টা ভেঙে নিলাম, কারণ তাহলে 1-এর পরেও তো -2 ভেঙে নেওয়া যেত, কারণ 1-এর পরে -2 করলে সেই একই অ্যান্সার আসবে, সেই কারণে 4-এর উপরে আমরা এ করে দিলাম। এরপরে দেখো এটা পাওয়ারেরও পাওয়ার, পাওয়ারের পাওয়ার গুণ করলে কত হবে, 3 আর 3 দেখো কেটে যায়, এই 3 আর এই 3 কেটে যায়, কেটে গিয়ে কি পড়ে থাকে না 4⁻2 পড়ে থাকে, ইন্টু আলটিমেট কি পড়ে আছে 1/4⁻2 পড়ে আছে। ব্যাস হয়ে গেল। এরপরে একটা জিনিস খেয়াল করে দেখো, ওপরেও 4⁻2 নিচেও 4⁻2 কেটে গেল, তাহলে কেটে গেলে আলটিমেট অ্যান্সার কত আসলো না 1। ব্যাস সিম্পল ব্যাপার। তাহলে অপশন নাম্বার 1 তো ঠিক করাই আছে, বা কেবা ঠিক করলো, যাই হোক অপশন নাম্বার হলো 1 হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস নেক্সট অঙ্ক কি বলছে, ব্যাস দেখো এখানে বলছে যে 8-এর পাওয়ার ভাজিত 125, আবার তার পাওয়ারে আবার 4-এর 3, তাহলে এইটাকে আমরা ভাঙবো। 8-এর পাওয়ারে 8 বলতে এখানে কত না 2 তার কিউব, আর 5 বলতে দেখো 5-এর কিউব, এইভাবে আমরা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আমরা করলাম কি -4-এর 3 করলাম। ব্যাস কোনো ভুল নেই। এইটাকে আমরা কিভাবে যেতে পারি, ওপরেরও পোর্শন নিচেরও পোর্শন, তার মানে আমরা করতে পারি এইটারকেও এটারও -4-এর 3 পুরোটা, যেহেতু ব্র্যাকেট আছে, আবার এইটাকেও ভাঙতে পারি পুরোটার মধ্যে -4-এর 3। ক্লিয়ার? তাহলে পাওয়ারটাকে ওপর নিচে করে আমরা ভেঙে নিলাম, কেন ভাগ আকারে আছে আমরা করেছি। তাহলে এইটা কি হয়ে গেল, পাওয়ারের পাওয়ার, পাওয়ারের পাওয়ার কি হয় গুণ করলে কি হবে, 3 3 কেটে যাবে, 3 3 কেটে গেলে আলটিমেট পড়ে থাকবে কত না দেখো 2-এর পাওয়ারে -4 পড়ে থাকবে, 3 3 কেটে গেলে 2, এখানেও দেখো 3 3 কেটে গেলে কি পড়ে থাকবে না 5-এর পাওয়ারে -4 পড়ে থাকবে, 5-এর পাওয়ারে -4। ক্লিয়ার? তো এইটার একটা অন্য প্রসেস আছে, অন্য প্রসেস আমি অন্য দিনে করাবো, আজকে আমি সিম্পল লজিক বলি, যে আমি কি বলেছি -4, এই যখন কিছু পাওয়ার যদি ওপরে থাকে, -4 যখন থাকবে তখন 1 হয়ে গিয়ে কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। তাহলে ওপরে যদি মাইনাস থাকে নিচে চলে আসবে প্লাস, আর তার ভাইস ভার্সা হবে উল্টো প্রসেস, যে মাইনাসটা যখন এই নিচে যে থাকবে নিচে আছে সেটা ওপরে উঠে গেলে কি হয়ে যাবে না +4। তার মানে আলটিমেট কি হলো, 2টা চলে আসলো নিচে আর 5টা চলে যাবে ওপরে। তাহলে 5 যদি ওপরে চলে যায় আলটিমেট হয়ে যাবে কত না এই 5-এর পাওয়ারে +4, উল্টে যাবে। ব্যাস সিম্পল ব্যাপার। তো প্লাস হয়ে গেল, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে না কিভাবে আসছে, 5-এর পাওয়ারে 4, 5-এর পাওয়ারে মানে হচ্ছে গিয়ে 4টে 5-এর গুণ, 4টে 5-এর গুণ করলে হয় কত 625, আর দুটো সরি 4টে 2-এর গুণ করলে কত হবে না 16,
625/16 হলো সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্ক কি বলছে যে এখানে কি আসলো, হ্যাঁ, যে এই জিনিসটা আছে, দেখো এই জিনিসটা খুব ভালো অঙ্ক, যে এখানে 256 তার পাওয়ারে আছে কত 0.16, আবার 16 আছে 0.18। এই অঙ্কগুলো দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সিম্পল ব্যাপার। দেখো 16 এখানে দেখতে হবে, 16 স্কোয়ার মানে কত হয় 256, হ্যাঁ কিনা, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে যেটা আছে সেটা আমি বসাবো, ইনটু 16 পাওয়ারে যেটা আছে সেটা আমি বসাবো। ক্লিয়ার? ব্যাস দেখো 256টাকে জাস্ট ভাঙলাম, 16 স্কোয়ার, আর যা ছিল দেখো হুবাই বসিয়ে দিলাম। এরপরে করব কি, দেখো পাওয়ারের পাওয়ার, এখানে পাওয়ার কত ছিল 2, আর অলরেডি পাওয়ার ছিল 0.16, তাহলে পাওয়ারের পাওয়ার চলে আসলো। পাওয়ার চলে আসলে কি হবে না, গুণ করতে হয়, তাহলে গুণ করব, তাহলে গুণ করলে 16 দুগুণে 32, তাহলে 0.32 হয়ে গেল পাওয়ার। তাহলে 16 দুগুণে 32, তাহলে 32 ইন্টু 16 পাওয়ারে কত না 18 হয়ে গেল, ব্যাস। তাহলে এখানেও 16 এখানেও 16 বেশ সমান, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়, গুণের সময় পাওয়ারের পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে আলটিমেট হয়ে গেল কত 16 টু দি পাওয়ার যোগ, এই দেখো 0.32 আর 0.18 পাওয়ারে পাওয়ারে যোগ করলে কত হয়ে যাবে না 0.50 হয়ে গেল, ব্যাস। তাহলে 0.50 বলতে কি বোঝায় না, 0.50 বলতে কি অর্ধেক, তাই তো, তাহলে অর্ধেক, তাহলে আলটিমেট চলে আসলো 16 পাওয়ারে কত না অর্ধেক। তাহলে 16 পাওয়ারে অর্ধেক বলতে কি না অ্যাকচুয়ালি রুট। আমি অনেকবারই করার সময় বলেছি যে হাফ বলতে কি বোঝায়, হাফ বলতে অ্যাকচুয়ালি রুট বোঝায়, তার মানে আলটিমেট হয়ে গেল কত 16 রুট, 16 রুট বলতে হয়ে গেল 4। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কত না 4। তাহলে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন সেম টাইপের, দেখো অঙ্ক কিন্তু আছে এইরকম, যে 32 32 32, তাহলে আমাদের যে পরপর তো 32ই আছে, তার মানে আমরা কি করব 32টা রেখে দেবো, তাহলে 32 যদি রেখে দিই তাহলে কি করে 32 এ পাওয়ারে তাহলে যোগ হবে, প্রথমে পাওয়ার 0.12, পরের পাওয়ার 0.03, পরের পাওয়ার 0.5, তার মানে যোগ করতে হবে, তাহলে আলটিমেট 32 এর পাওয়ার যোগ করলে কত হয় দেখো 12 3 কত হচ্ছে না 15, 15 5 20, তাহলে 0.20 পাওয়ার তাহলে কত হয়ে গেল 0.20। এবার দেখো 0.20 বলতে কত না 1/5, তোমরা মানে বাচ্চাদের মতো করতে পারো, যেখানে 100 দিয়ে ভাগ করে দেখো, তাহলে হলো 1/5, তাহলে আলটিমেট 0.20 বলতে 1/5, তাহলে আলটিমেট দাঁড়ালো কত না 32 তার পাওয়ারে কত না 1/5, ব্যাস ক্লিয়ার। এরপর আরেকটা জিনিস শিখিয়েছিলাম, 32 মানে কত, 32 মানে 2 এর পাওয়ারে 5 তার পাওয়ারে আবার 1/5, 32 ইজিক্যাল টু 2 এর পাওয়ারে 5। আবার দেখো পাওয়ারের পাওয়ার কি হয়ে যায় কেটে যায়, তাহলে 5 5 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 2, ব্যাস অপশন হলো বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস খুবই ভালো জিনিস। এরপরে দেখো এই একটা অঙ্ক, তাহলে কি আছে 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু হাফ দেওয়া আছে, তাহলে 10 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে হাফ, তাহলে বার করতে বলেছে কত 10 টু দি পাওয়ার কত -8 এক্স। এগুলো এবার ট্রিক্সে চলে যাচ্ছি, কনসেপ্টে চলে যাচ্ছি। 10 টু দি পাওয়ার -8 এক্স বলতে কি বোঝাচ্ছে, দেখো আমি এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার এক্স -8, হ্যাঁ কি না, তাহলে এক্সটাকে বাইরে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে -8টাকে পাওয়ারে নিয়ে চলে গেলাম, তাহলে দেখো পাওয়ারের পাওয়ার গুণ করলে কত -8x হয়, তাহলে সেম জিনিস আছে, তাহলে সেম জিনিস আমার লিখতে কোনো ভুল নেই। তাহলে দেখো এই 10 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত, 10 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমার দেওয়া আছে কোশ্চেনে হাফ, তাহলে এখানে আমি লিখতে পারি হাফ, তাহলে হাফ ইজ ইকাল টু আমার হয়ে গেল কত, ব্যাস এটা হয়ে গেল, ব্যাস খুব ভালো কথা। এরপরে আমি কি বলেছি, হাফ যদি হয় তাহলে এইটা ইজ ইকাল টু আমি তো লিখতে পারি এই রকম, এইটা ইজ ইকাল টু অবশ্যই লিখতে পারি 1 এ, আর নিচে কত 2 এর পাওয়ারে -8 অবশ্যই লিখতে পারি, কারণ 1 এর ওপরে -8 দিলে যা, আর নিচে 2 এর পাওয়ারে কিন্তু 1 এর আর রাখতে হবে। তাহলে আমি কি বলেছি, যখনই নিচে মাইনাস দিয়ে পাওয়ার থাকবে ওপরে উঠে গেলে কি হয়ে যায়, ওপরে উঠে গেলে ওটাই হয়ে যায় প্লাস। তাহলে নিচে ছিল -8 আর ওটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে না +8,
তাহলে 2 এর পাওয়ারে প্লাস আর মানে 8টা 2 এর গুণ, তাহলে 8টা 2 গুণ করে দেখো, 8টা 2 গুণ করে দেখবে যে কত আসছে না 256 অ্যান্সার। এগুলো ডাইরেক্ট মুখস্থ রেখে 8টা 2 মানে 256, তারপরে 9টা 2 মানে 512। ওকে, তো আলটিমেট চলে আসলাম। এবারে দেখো আর একটা, না এটা তো অঙ্ক করলাম, হ্যাঁ নেক্সট অঙ্ক আর একটা দেখো, সিম্পল অঙ্ক কিন্তু খুব ভালো। এটা দেওয়া আছে যে 289 ইজিক্যাল 17 পাওয়ার এইটা 1/x। হুম, তাহলে দেখো 289 দেওয়া আছে, তাহলে 289 বলতে কি বোঝায় না 17 স্কোয়ার, ব্যাস তাই তো, হ্যাঁ। এরপরে দেওয়া আছে 17 টু দি পাওয়ার 1/5 ইন্টু এক্স, এটা দেওয়া আছে। ব্যাস, এখানে তোমাদেরকে একটা কনসেপ্ট বলে দিই, সেই কনসেপ্টটা হচ্ছে কি, যে এই কনসেপ্টটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে এর পাওয়ারে যদি এক্স হয় ইজিক্যাল টু, যদি এর পাওয়ারে বি হয়, তাহলে দুটোর বেস কি এ এ সমান, তাহলে তাদের পাওয়ার দুটো কি হবে, অবশ্যই কি আসবে না পাওয়ার দুটো সমান হবে। বুঝতে পারলে না, কোনো অসুবিধা নেই। আবার একটা এক্সাম্পল দিই, দেখো কি বলছি, যে ধরো এর পাওয়ারে আমার আছে এক্স, আবার আছে ধরে নিচ্ছি এর পাওয়ারে 2 প্লাস ওয়াই দেওয়া আছে, তাহলে এ আর এ তো একই জিনিস, তাহলে এরকম যখন সমান হবে তাদের পাওয়ার দুটো কি হবে, সমান হবে। তাহলে লিখতে পারি এক্স ইজিক্যাল টু 2 প্লাস ওয়াই। এবার আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে সেম কনসেপ্ট এখানে কাজে লাগাবো। সেটা কি বলতে দেখো 17 বেস, এখানে 17 বেস, তাহলে পাওয়ার দুটো কি হবে, সমান হবে। তাহলে 2 ইজিক্যাল টু কি লিখতে পারি না এই x/5, তাই তো 1/5 ইন্টু এক্স করলে কত হয়, 1/5 ইন্টু করলে x/5। তাহলে আলটিমেট এখান থেকে আমরা পেয়ে যাব 5টা বাঁ দিকে চলে গেলে x ইজিক্যাল টু 10 হলো অ্যান্সার। তাহলে x এর ভ্যালু কত না 10। ব্যাস, এখানে আমরা দেখে নেবো অপশন কি আছে, এখানে আমাদের অপশন না 10 নেই, তাহলে নান অফ দিস, তাহলে হয়ে গেল আমাদের নান অফ দিসই হবে অ্যান্সার। ক্লিয়ার? তো এই পর্যন্ত আশা করি বেসিক জিনিস, একদম বেসিক বলা যেতে পারে, সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দিন আমরা আরো প্রচুর অঙ্ক করব, যাতে এইগুলো ট্রিক্স গুলো আমাদের মাথায় আসে কিভাবে আমরা সলভ করব। ওকে।